আমরা এখনো নিশ্চিতভাবে জানি না আগামী ১২ তারিখ যে নির্বাচনটা হবে, সে নির্বাচনে জনগণ কার পক্ষে রায় দেবে, কোন জোটের পক্ষে রায় দেবে, কাকে প্রধানমন্ত্রী করবেন। কারণ এর আগে ১৯৯১ সালে একটা নির্বাচন হয়েছিল। ওই সময় কিন্তু যে ধরনের ধারণা আমরা করছিলাম সেটা কিন্তু বাস্তবে রূপায়িত হয়নি। আবার এমনও হয়েছে এর নির্বাচনের আগে আমরা যেটা মনে করতাম সেটাই কিন্তু বাস্তবে সংঘটিত হয়েছে। এটা আমরা ২০০১ সাল এমনকি ১৯৯৬ সালেও কিন্তু এরকম দেখতে পেয়েছি। তো ফলে নির্বাচনের আগে এটা বলা একটু মুশকিল। তবে এবারের নির্বাচনটা অনেকটাই ব্যতিক্রমধর্মী নির্বাচন। এই নির্বাচনে সরকারের যে প্রস্তুতি আছে তাতে আমার মনে হয় ঠাকুরভাই যেটা প্রশ্নবিদ্ধ হওয়ার যে আশঙ্কা বা সম্ভাবনার কথা বলেছেন, সম্ভবত এটা নাও হইতে পারে। কারণ সেনাবাহিনী সারা দেশে মোতায়েন আছে এবং তারা সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে যাতে মানুষ ভোট দিতে পারে সেই জন্য কিন্তু তারা কাজ করছেন বলে উল্লেখ করেছেন। এর মধ্যে আইজিপি সাংবাদিক সম্মেলন করেছেন, নৌবাহিনী প্রধান কথা বলেছেন এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকেই কথা বলেছেন। সব প্রস্তুতি দেখে মনে হচ্ছে ১২ তারিখ সত্যিকার অর্থেই প্রধান উপদেষ্টা যেটা বলেছেন অংশগ্রহণমূলক উৎসবমুখর নির্বাচন সেটাই হতে যাচ্ছে বলে ধারণা আমার। এবং আমি এটাও মনে করি সম্ভবত এই নির্বাচনে যদিও একটা দল নির্বাচনের বাইরে আছে যারা আসলে ১৭ বছর ৩টা নির্বাচনে জনগণকে অংশগ্রহণ করতে দেয়নি। তো সেই দলটা বাইরে আছে। এরপরও আমার ধারণা হচ্ছে অন্তত ৭০ ভাগের বেশি সংখ্যক মানুষ হতে নির্বাচনে অংশগ্রহণ করবে। এটা এই কারণেই আমি ধারণা করি কারণ আজকে যে গণপরিবহন যেগুলো আছে যেভাবে ট্রেনের ছাদে পর্যন্ত চড়ে লোকজন ভোট দেওয়ার জন্য গ্রামে যাচ্ছে সেটা কিন্তু এই উৎসব মুখরতার একটা দৃষ্টান্ত। আরেকটা বিষয় অনেকেই হয়তো আশঙ্কা করেন অথবা গুজব ছড়ান সেটা হচ্ছে কি আসলে কি ইউনূস সরকার যারা নির্বাচিত হবেন কোন নির্বাচনকে প্রশ্নবোধক করে কি ক্ষমতা লিঙ্গারিং করবেন? এই প্রশ্নে আমার ধারণা সম্ভবত এটা হবে না। কারণ উনি নিজেই জাতির উদ্দেশ্যে যে ভাষণ সেখানে উল্লেখ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার একটা কঠিন পরিস্থিতি থেকে একটা নির্বাচনের কাছাকাছি নিয়ে আসছেন। আশা করা যায় সেই নির্বাচনটা হয়ে যাবে এবং এর ফলাফলও নির্দিষ্ট ভাবেই হবে এবং একই সাথে সংস্কারের জন্য যে গণভোট সেটাও হয়তো সময় মতোই সম্পন্ন হবে, এর ফলাফল আমরা দেখতে পাবো। আসলে উনি প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন সেটা হচ্ছে কি এই ভোটের মাধ্যমে বাংলাদেশ নতুন ভাবে জন্ম নেবে। আমি সেটাই মনে করি কারণ ২০২৪ সালের জুলাই আগস্টের যে বিপ্লব অথবা গণ অভ্যুত্থান যেটাই আমরা বলি এর এতে যারা অংশগ্রহণ করেছেন অলমোস্ট সারা দেশের অধিকাংশ মানুষ এতে অংশগ্রহণ করেছেন। তারা যে প্রত্যাশাটা করেন সেই প্রত্যাশার মূল জায়গাটাতে কয়েকটা বিষয় আছে। একটা হচ্ছে কি আর যাতে ফেসিবাদ বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের উপর চেপে না বসে সেটা হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে যারা খুন গুম গণহত্যা করে তাদেরকে একটা বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা। আর তৃতীয়টা হচ্ছে কি বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশে নিবে, বাংলাদেশের উপর এমন কোন বাইরের শক্তি যাতে চেপে না বসে যাতে করে বাংলাদেশ তার সিদ্ধান্ত না নিতে পারে, সেটা পররাষ্ট্র ক্ষেত্রে হোক অথবা কৌশলগত যে কোনো বিষয় হোক, এমনকি অর্থনৈতিক বিষয় হতে পারে। তো আমার ধারণা নতুন যে নির্বাচিত সরকার আসবে এবং গণতান্ত্রিক রূপান্তরের যে পথে আমরা অগ্রসর হচ্ছি এরপরে বাংলাদেশ সত্যিকার অর্থে একটা নতুন ভাবে জন্ম নেবে এবং এই যে প্রক্রিয়াটা শুরু হলো গণতান্ত্রিক রূপান্তরের এটা প্রতি ৫ বছর পর পর নবায়ন হয়ে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দীর্ঘ পথ পরিক্রমায় থাকবে এবং রাজনৈতিকভাবে যদি গণতন্ত্র থাকে, সুশাসন থাকে, সহিষ্ণুতা থাকে তাহলে বাংলাদেশের অর্থনীতি একসময় ঘুরে দাঁড়াবে। এখন যে সংকটগুলো আছে যেমন ব্যাংকের সংকট, তারপর বাজেটের সংকট, রাজস্বের সংকট, এই সংকটগুলো একসময় কেটে যাবে বলে আমি বিশ্বাস করি।